আজকের অধ্যায় হচ্ছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ফিকহুল আকবরের আমরা শেষ অংশ আযাবুল কবর অধ্যায়। যদি অধ্যায় বিন্যাসটা তার নয়, আমরা এখান থেকে অধ্যায় বিন্যাস থেকে নিচ্ছি আর কি। আযাবুল কবরের মধ্যে যে অংশটা বলা হচ্ছে যে আযাবুল কবর অংশটা যদিও এখানে সরাসরি উল্লেখ নাই, মুনকার নাকিরের ফিতনাতুল কবরের উল্লেখ আছে, ফিতনাতুল কবরের উল্লেখ আছে কেমন, এবং শেষে একটু পরে আছে ও আযাবু আছে। এই জন্য আগে ফিতনার কথা বলি। আসলে আগে তো ফিতনা, আসলে আগে ফিতনা, তারপরে হচ্ছে আযাব, দগতা, তারপরে আযাব, বুঝছেন তো? যেভাবে সিরিয়াল যেমনি আছে এমনি ঠিক আছে। আগে ফিতনা, তো কবর রাখার পরেই রুটা ফেরত দেওয়া হয় এবং তাকে প্রশ্ন করা হয়। তিনটি প্রশ্ন করা হয়, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। এরপর উত্তর দিতে পারলে আরেকটা প্রশ্ন হয়, না পারলে সামিআতুন নাস ইয়াকুলুন ফাকুলতু, বলবে হা হা লা আদরি। হা অর্থ কি? মনে করার চেষ্টা করতেছে। চেষ্টা করি না আমরা, আমি তো মনে করতে পারতেছি না, কিন্তু মানুষকে বলতে শুনছি, আমি সেভাবে বলছি, আমি তো কোনো মন দেখতে বলিনি, পার পাবে না। প্রশ্ন উত্তর দিতে না পারলে জাহান্নাম থেকে তার জন্য কি হবে? হাদিসে আছে ইয়াতি মিন রিহিহা ওয়া সামুম, জাহান্নাম থেকে আগুনের আর বাতাস আসবে, আগুনের গন্ধ আসবে, তাকে কষ্ট, দুর্গন্ধ আসবে, কষ্ট দিবে তাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এটা আসছে। কিরকম হবে ধরন তো আমরা জানি না, কবর আযাবের ধরন তো আমরা বলতে পারবো না, আখিরাতের জিনিস, তাই না? গায়েবের জিনিস, গায়েবের জিনিসের কোনো ধরন নির্ধারণ করা হলো ইমানদারের কাজ নয়। এটা এর থেকে বোঝা যেত যে কোনো জায়গাতে যে ধরন নির্ধারণ করতে গেছে সেই বিভ্রান্ত হয়েছে, এ পর্যন্ত ধরন নির্ধারণ করেই বিভ্রান্ত হয়েছে। তো যারা বললো ধরন নির্ধারণ করা ধরন নাই, তারা মূল জিনিস অস্বীকার করছে। কথা বুঝেন কিনা? কবর আযাবের কোনো ধরন নাই, অর্থ কি? নাই, বাস্তবতা তাই, যে জিনিসের কোনো ধরন নাই সেই জিনিস নাই। এই জন্য যারা বলবে আল্লাহ তাআলার সিফাতের ক্ষেত্রে যে আল্লাহ আরশের উপর, মানবে না, কি বলবে? ইস্তিওয়া অর্থ, ইমাম মালিক যে বলছে আল ইস্তিওয়াউ মালুমুন, বলছে ইস্তিওয়া মালুম অর্থ হলো আলিফ সিন তা ও আলিফ হামজা। এটা জানা, এটা যে কোনো গাধা এটা কইবে না, এটা সবাই জানে। আলিফ সিন তা ও আলিফ হামজা, এটা সবাই জানে। এটা ওই বেটা জিজ্ঞেস প্রশ্ন করার দরকার ছিল না। যে বেটা প্রশ্ন করছে মালিকের, এ বেটা কি এতই গর্দব ছিল যে এটা জিজ্ঞেস আলিফ, এটা কি ইস্তিওয়া কি জিনিস? তো ইমাম মালিক উত্তর দিছে আলিফ সিন তা ও আলিফ হামজা। এটা কোনো পাগলের পড়াশোনা কিছু হতে পারে? অথচ এইটার উপরে বই লিখছে হাতেম আল আউনি, আর দুনিয়া পাগল হয়ে গেছে, খুশি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, সালাফের সব রদ করে ফেলছে, একেবারে সব বরবাদ করে দিচ্ছে, ইত্যাদি। মানে সে কোমর ভাঙিয়ে ফেলছে, কাছের মতো জ্বর, পিঠ ঠিক করে ফেলছে। মানে আগে কিছুই জানে না, রাজে যা বলছে এগুলো ঘুরে ফিরে আনছে, কাউসারে যা বলছে এগুলো ঘুরে ফিরে আনছে। এই জন্য কাউসারের বিরুদ্ধে রদ একটা লিখছি, ওর মাথা খারাপ হয়ে গেছে, উল্টা এরা কাউসারের পক্ষ নিয়ে কথা লিখছে কতক্ষণ। মানে এরা হচ্ছে সবগুলি হচ্ছে একই জিনিস বারবার না, একই জিনিস বারবার, সন্দেহ সব ঘুরে ফিরে একটাই। কোনো ক্রমেই ধরন বলা যাবে না, মানে ধরন নাই বলতে হবে। ধরন আমরা কি বলি, ধরন আছে, নির্ধারণ করতে পারছি না, কারণ যেটা ধরন নাই এটা আসলেই নাই। আমি যদি বলে ধরন নাই, এটা হলো কোনটা? যেমন আনকা ও মাগরিব, এবং যেটা ধরন নাই এটা যেমন ঘোড়ার ডিম। ঘোড়ার ডিমের কোনো ধরন কেউ বলতে পারে, আসলে তো এটা নাই, কিন্তু ঘোড়ার ডিম শব্দটা তো আছে। এখন কেউ ঘোড়ার ডিম কাকে বলে? বলে ঘোড়ার ডিম হচ্ছে গো দশিকা র দর্শিকা ডিম, এটা হচ্ছে ঘোড়ার ডিম, বুঝাইতে তোরে। হ্যাঁ বুঝছ তো? তাহলে বুঝে গেছি, কি বুঝছো? এইটা যদি কোনো সালাফরা বুঝিয়ে থাকে, তাহলে সালাফরা সব সালাফগুলি কি জাহেল হয়ে যায়? এত বছর পরে আইসে বুঝছে, রাজি ইবনে খাতিবুর রাই এত বছর পরে আইসে হক বুঝছে, এর আগে পর্যন্ত কেউ সালাফ বুঝে নেই। সব সালাফ করছে যে আমরা বুঝি টুঝি না, মানে এরা সালাফ তা ঝিল করেছে। ইবনে তাইমিয়া এর উত্তর ফাতাওয়াল হামাবিয়াল কোবরা শুরুতে এর উত্তর বিস্তারিত দিয়েছে। বুঝে আসছে কথাটা? সুতরাং কবর আযাবের যেমন ধরন নির্ধারণ করতে পারছি না, কিন্তু ধরন অবশ্যই আছে। নির্ধারণ করতে পারি না কেন? আমরা কবর খুললে তারে আযাবে দেখতে পাবো না। বুঝে আসছে কথাটা? আমরা নির্ধারণ করার মতো ক্ষমতা রাখি না, কারণ আমরা সেই জায়গায় পৌঁছি নাই। আর সেই জায়গায় একবার পৌঁছতে পারলে আর আসতেও পারবো না, আসে যে বলবো সুযোগ নাই। বুঝলেন না কথাটা? সুতরাং আপনাকে এটাই মনে করতে হবে যে ধরন আছে, তবে ধরন জানি না। এর বাইরে যে কোনো ব্যক্তি বলবে যে
ধরন নাই, তাহলে সেই ব্যক্তি আসল জিনিসটা সাব্যস্ত করে নাই। কথা বুঝেন কিনা? এমন কোন জিনিস আপনি পাবেন না দুনিয়ার পৃথিবীতে, কেউ বলতেও পারবে না এটা যে আছে কিন্তু ধরন নাই, আছে কিন্তু ধরন নাই, এটা হইতে পারে না। জান্নাত জাহান্নাম আছে, ধরন নাই। ধরন না থাকলে জান্নাত জাহান্নাম মুখের কথা, শুধু কথা আছে। যেমন কি ঘোড়ার ডিমের মতো, অথবা আনকা ও মাগরিব, আরবরা বলে আনকা ও মাগরিব, আর তো ঘোড়ার ডিম বলে না, আনকা ও মাগরিব, আনকা ও মাগরিব। আনকা অর্থ এক নারী আর কি, আনকা, হ্যাঁ, অনেক আনকা মানে লম্বা বৈশিষ্ট্য, মাগরিব মরক্কোর ওই দেশের পশ্চিম দেশের এক নারী, এরকম এরকম সুন্দরী, এইটা ওইটা ওইটা, বুঝতে পারছে? হ্যাঁ, তো এটা এমন এমন এটা এটা আছে, হ্যাঁ, বাস্তবে নাই। তো এইটা হইতে পারে আনকা আমাকে এমন জিনিস দিচ্ছে যে জিনিস আসলে বাস্তবে খুঁজে পাওয়া যাবে না। হ্যাঁ, আমাদের দেশে মাঝে মধ্যে ইয়া দেয় ওই যে ওই যে আকাশের, হ্যাঁ, আকাশের আগা বাতাসের ঘোড়া দিয়ে খাওয়াবেন, তাই না? কবিরাজি ওষুধের কথা বলে, কবিরাজি ওষুধের। তো এরা এরকম মনে করতেছে এইগুলো হচ্ছে আল্লাহ এবং তার রসুল যা বলেছে এগুলির কোনো হাকিকত নাই, বাস্তবে নাই। বুঝলেন না কথাটা? এগুলো শুধু শব্দ আছে, অর্থ নেই। এই জন্য লিখে দিয়েছে কি, হ্যাঁ, আর রহমান আরশের উপর ইস্তেওয়া, রহমান আরশের উপর ইস্তেওয়া, বুঝছেন তো? দুনিয়ার কোনো গর্দব না হলে এই কথা বলবে না আরশের উপর ইস্তেওয়া। অর্থ কর, অন্তত তাওয়িলের লোক অর্থ কর, যে অর্থ করে রাখে দিবে, এটা সবচেয়ে নিকৃষ্ট কাজ। অর্থ না করে রাখে দিবে কেন? আল্লাহর কোরআন এবং রসুলের হাদিস কি এই জন্য নাজিল হয়েছে যে তোমরা এটা অর্থ না করে তুই চলে যাবে সব জায়গায়? হেদায়েত করতে, হেদায়েত করতে আসবে, হেদায়েত কেমনে হবে? এটা হুদাল লিন্নাস যদি হয়ে থাকে, হুদালিল মুত্তাকিন যদি হয়ে থাকে, বা ইনাতি মিনাল হুদা ওয়াল ফুরকান যদি হয়ে থাকে কোরআন, তাহলে কোরআন তুমি যদি অর্থই না করতে পারো তো কিসের তুমি? একটা দুইটা আয়াত নাকি? আয়াত কি একটা দুইটা নাকি? বলি শত শত আয়াতের হাত যদি অর্থ না করি আমি, তাহলে আমি কোরআন থেকে হেদায়েত নিব কি করে? ইবনে তাইমিয়া এর ফতওয়াল হামাবিয়াল কুবরা শুরুতে ভাঙছি। অনেকে বলে এটার উত্তর দেন, উত্তর দিয়ে আছে তার পড়লে হইতো। ফতওয়াল হামাবিয়ার শুরুতে এটা উত্তর দিছি আমি। এই জন্য ফতওয়াল হামাবিয়া কুবরাটা প্রত্যেকটা পড়বেন, প্রত্যেকটা যে তাক দেবেন কি কি জিনিস নোট করে নিয়ে আসবেন, দেখবেন অনেক কিছু পাবেন। এগুলো সমস্ত প্রশ্ন উত্তরের এটার মধ্যে ইবনে তাইমিয়া দিয়ে দিচ্ছে। ওদের যত সন্দেহ এখন আনবে আগে উত্তর দিছে, নতুন করে অত কিছু আনতে পারবে না। নতুন করে যদি আনে তাহলে জাহালত নিয়ে আসবে, আরো মূর্খতা নিয়ে আসবে। যে জিনিস কেউ বলে না এটা বলবে, তখন বলবে হাস্যকর জিনিস নিয়ে আসছে। তো মিজান হারুনরা ব্যাখ্যা করে এই জন্য তামাশা ব্যাখ্যা করে, তামাশা করে, দিন নিয়ে তামাশা করে, এবারত নিয়ে তামাশা করে, বুঝছেন কথাটা? আর এরাও তামাশা করে। যারা অর্থ করে না এদের মতো দুর্ভাগ্য আর কেউ না। এরা কি করে? মিজান হারুন সবচেয়ে বড় হাদিয়ে দিছে জাহমিয়াদেরকে, এটা কি সলাফদের কথার অপেক্ষা করছে, যেটা এরাও করে নাই, মানে এরাও করে নাই, আশারি মাতুরিদিরাও করে নাই। আশারি মাতুরিদি কি বলতো? সালাফদের বক্তব্যটা আসলাম, আমাদের বক্তব্যটা হচ্ছে আলাম, বেশি জানি আমরা। ওনারা নিরাপদ পথে ছিল, বুঝাচ্ছে কথাটা? আর ইয়া এসে কি করছে, মিজান হারুন কি করছে? সালাফদের বক্তব্যটাকে আলাম বানাই ফেলছে। মানে আমরা যেটা বলছি এটাই সালাফরা কইছে, মানে দুইটা বানাই, দুইটা নাই, একটাই কইছে। দুইটা কি করছে? ওইটা যত রকম অপেক্ষা করে তাকে সবটা করে ফেলছে। এটার জন্য আমারটার সাথে মিলানোর জন্য ওইটা বদলাই ফেলছে। হ্যাঁ, এটা তো একেবারে হচ্ছে যারা দুনিয়া সবচেয়ে তাহরিফ করে ওরাই কাজ। বিকৃতি যদি কোনো সর্বশেষ পর্যায়ে থাকে মিজান হারুন করছে, আর এই এখন করতেছে এর নাম কি অমুক বিন তমুকেরা, বুঝেন না কথাটা? হ্যাঁ, এর কোনো স্টেশনে নাই, হে যে কি কইছে হে নিজেও বুঝে না। আরেকটা হচ্ছে আবরার, এটা কিচ্ছুই বুঝে না, আকিদার নামও বুঝে না, বুঝতে পারছি। কারণ হে যেগুলি কইতেছে সেগুলি বহু তাকে মানুষ ফলাবে না, আমাদের আমাদের ফলানো জানে এগুলি। এমন এমন কথা কইবে কি ওই যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে কি আসছে? শাদীদের সাথে। তো আমরা কি সাথে অস্বীকার করতেছি নাকি? আমরা কি বলি? সিদ্ধাত যে বলে, হ্যাঁ, কোরআন কারীমে আল্লাহ তাআলা অন্য জায়গায় বলছেন ওয়ালতাফাতি সাকু বাসা, সাকু বিসাক অর্থ কি? ওয়ালতাফাতি সাকু বিসাক অর্থ কি? সিদ্ধাতুল দুনিয়া সিদ্ধাতুল আখিরা একসাথে হয়ে গেছে। কারণ কোন ব্যক্তির জন্য? মৃত্যুর পথে যাচ্ছে। তো সাক ইলতিফাফ সাক বিসাককে সিদ্ধাত অর্থ আমরা অস্বীকার করছি না, কিন্তু কাশফুস সাক এইটা কিনা এটা হলো মতভেদ। কাশফুস এটা থাকেও আমার তো অস্বীকার করা না। হাসরের মাঠে যে মানুষের সিদ্ধা যে বাড়বে এটা কি আমরা অস্বীকার করি কোনোদিন? এটা লাজমুল মানা, লাজমুল মানা তো কোনোদিন অস্বীকার করি না আমরা। লাজমুল এই জন্য তো অনেক বিপদে পড়ে কি লাজমুল মানাকে আসল মানা ধরে, আসল মানাকে অস্বীকার করে বসে। আসল মানা ধরতে হবে, কথা বুঝে আসছে? আসল মানা ধরতে হবে। এখন খুঁজতেছে ইস্তেওয়া অর্থ তো সনদ দিয়ে মিলাইতে পারতেছে না, সনদ দুর্বল খুঁজতেছে। তো আমরা আনছি নাকি? এটা আনছে কে?
বাইহাকি আনছে তোমাদের উস্তাদ, বাইহাকি তো আশাইরা বলে তাদের নেতা, উনি তো এটা আনছে সনদ দিয়া, উনি সাব্যস্ত করছে হ্যাঁ এটার অর্থ এটা আছে, উনি বলতেছে এটা। এটাতে আমাদের তাফসির এটা যদি নাও থাকে, আমরা কোরআন হাদিসে, কোরআনে আছে সরাসরি, হাদিসে অন্য হাদিসে আছে, হ্যাঁ হাদিসে আছে, ফাও কাহারশি, আল্লাহ তাআলা হাদিসে আসছে ফাও কাহুয়া ফাও আল্লাহ ফাও কাহারশি, তারপর হাদিসে আছে যে তিনি তার আরশের উপরে এটা করছে, এটা সবগুলি হাদিসে আছে, এটা কি করবেন। আর কোরআনে কারীমের অর্থ কি করবেন, কোরআনে কারীমে যে বলছে ইস্তাওয়া আলা আরশ অর্থ কি, এর অর্থ যদি বলেন যে আমি ইস্তাওয়া সাহাদা মানি না, কথার কথা, আলা মানি না, ইস্তাফা মানি না, যেগুলি একবারে বুখারীতে আসছে, সনদ বাদে আসছে, কিন্তু অন্যখানে সনদ সহ আসছে, এগুলো যদি তুমি নাও মানো, ইস্তাওয়া অর্থ তুমি কেমনে করে বাদ দিবা, কারণ ইস্তাওয়া অন্য জায়গায় তুমি অর্থ করছো, এটা মুতাশাবে না, এটা মুহকাম আয়াত। মুতাশাবে হবে কেন, কারণ অন্য জায়গাতে আপনি ইস্তাওয়ার অর্থ করতেছেন, কোথায় বলছেন ইস্তাওয়ার অর্থ কোথায় করছেন, হ্যাঁ ওয়াস্তাওয়াত আল জুদি, মানে জুদি পাহাড়ের উপরে ইস্তাওয়া করবেন, যদি পাহাড় ইস্তাওয়া করবেন কি করবেন, যদি পাহাড়ের উপরে আসছে থামছে, তাই তো উপরে উঠছে, তারপরে ফাইজাস্তাওয়াইতা আনতা ওয়া মা কালাল ফুলকি ফাকুল আলহামদুলিল্লাহিল্লাযী নাজ্জানা মিনাল কওমিজ যালিমিন, আছে না? ফাইজাস্তাওয়াইতা আনতা ওয়া মা কালাল ফুলকি অর্থ কি, আপনি এখন আপনার সাথে যারা সবাই যখন ফুলকের উপরে উঠবে, এখানে অনুবাদ করছেন, আমার এখানে ইস্তাওয়াইতে অনুবাদ করতে কি সমস্যা আছে, এখানে এসে এটা ইস্তাওয়া এখন আর অর্থ জানি না, না এটা হলো আল্লাহ সিফাতকে সাব্যস্ত না করার বুদ্ধি করছে। এরা এখন বলতেছে ইস্তাওয়া অর্থ আলিফ সিন তাও আলিফ হামজা, এই পাগল কে প্রত্যেকে কাছে ধরে কিনা আল্লাহ জানে। মানে এগুলি হচ্ছে আল্লাহর দিন নিয়ে এক এক ধরনের অপব্যাখ্যা জারি করা, এবং এগুলি আল্লাহর দিন নিয়ে উপহাস করা, নাউজুবিল্লাহ, আল্লাহর কাছে মাফ চাইতে এগুলি নিয়ে, যে কোরআন এবং সুন্নাহ সালফে সালেহিনের নীতি অনুসরণ করে যেতে হবে। অবশ্যই আল্লাহ তাআলা কামা ইয়ালিকু বিজালালিহি, যেভাবে আল্লাহর জন্য আল্লাহর জন্য উপযুক্ত সেভাবে তিনি আসে পড়েছেন, কামা ইয়ালিকু বিজালালিহি, যেভাবে আল্লাহর জন্য উপযুক্ত সেভাবে তিনি নেমে আসেন। এইটা এই জায়গাতে কোনো ইয়া চলে না। হাতেম আলাউনি, আরো কত হাতেম আলাউনি গেছে এর আগে, রাজি গেছে, গাজালি গেছে, হ্যাঁ শাহরাস্তানি গেছে, হ্যাঁ বলে হাতি ঘোড়া গেল দল, হ্যাঁ পাখি বলে কত জল, হাতেম আলাউনির মতো বেটা, তোর মতো বহু মুহাদ্দিস বেটা এর আগে চলে গেছে। তুমি তো এখন আধুনিক কালের মুহাদ্দিস হয়েছে, এবং তুমি সুযোগ পাইছো দেখে তোমার বাপদাদা চোদ্দ গোষ্ঠী দিনে দিকে ফিরে চেষ্টা করতেছ, বাপদাদা চোদ্দ বুঝ কিনা, হ্যাঁ এরা তো মাত্রই দিকে কাম করতে বেশিরভাগ আসা, ইয়ারা এই শাইখ হোসেন মাহমুদ্দিন আব্দুল ওয়াহাবের এবং মালিক আব্দুল্লাহ আসার আগে ওরা ইয়া ছিল, শরীফ হোসেনের ক্ষমতা ছিল, এরা আবার ঘুরে ফিরে কবর খুঁজে চালিয়ে করতে চায়। আগে যেখানে কবরের মধ্যে কি ছিল মারতা ছিল, বুঝলি, বিরাট বিরাট কবর উপরে আসছিল, গম্বুজ ছিল বিরাট বিরাট, ও টাকা দিত 10 রিয়াল দিলে তো যে জিয়ারত করাই দিত, 10 টাকা দাও, ছাড়াও রাখো, বক্সে রাখো, তো জিয়ারত করাই দিত। তো শেখ হোসেন মাহমুদ্দিন আব্দুল ওয়াহাব এসে বলছে একটা ইট খুলি লিয়ে গেছে মহাদেশ, কিছু হবে না আমাদের, তো অসুবিধা, আমাদের অসুবিধা হবে না, এদের কিছু হয়তো নেই, এরা ইটগুলি খুলি নিয়ে বাসা নিয়ে সুন্দর করে কাজে লাগাই দিচ্ছে। এরা এই দুঃখে আজ পর্যন্ত কথায় কথা বলে কি সুন্দর আমাদের ইয়াতে ছিল, হ্যাঁ ইয়াতে বাকিতে কত সুন্দর ইয়া ছিল, মাজারগুলি সব ভেঙে ফেলছে, মাজার ভাঙ্গার পার্টির নাম দিছে ওনাদের, মাজার ভেঙে ফেলছে, বুঝেছে কথাটা। এরা আবার সে মাজার সংস্কৃতি দিচ্ছে, এই জন্য তারা বলে কবরের চিন্তা করলে শিরক হয় না, ওদের কবর মানত করলে শিরক হয় না, বলে কি কবিরা গুনাহ হইতে পারে, তাও হইতে পারে, আমল শিখ তাদের কাছে কোনো শিরিক না, যতক্ষণ অন্তরের মধ্যে বিশ্বাস না করবা, হ্যাঁ যে ইনি আল্লাহ, ততক্ষণ পর্যন্ত কোনো গুনাহ নেই, শিরিক নেই, কিছু নেই। এরকম হইলে আরো মুশরিকরা আল্লাহ মনে করতো, লাত মান উজ্জাকে আল্লাহ মনে করতো, এরা কিন্তু সুপারিশ করে ধরছে, করবা এবং সুপারিশের জন্য দুই কাজ করছে তারা, হয় করবা না সফা, যে আমার নৈকট্য দিয়ে দিবে, নইলে আমার জন্য সুপারিশ করবে, আমার নৈকট্য এনে দিবে না আমাদের সুপারিশ করবে, দুইটা একটা করতো ওরা আরো মুশরিকরা। এরা কি করতেছে, এরা তো আরো মুশরিকরা যেটা করে না এরা চাইতেছে। আর ভালো করে দেখবেন শেখ হোসেন আব্দুল ওয়াহাব তার ইয়াতে এই উসুলুস সালাসাহ মধ্যে এটা উল্লেখ করেছে, হ্যাঁ উসুলুস সালাসাহ মধ্যে আল কাওয়াইদুল আরবার মধ্যে, কাওয়াইদুল আরবার দেখছো কাজ করেছি না, কাওয়াইদুল আরবার মধ্যে দেখবে এটা আছে। মোট কথা ধরন জানি না, তবে ধরন আছে, ধরন নাই করলে এটা মূল জিনিসটা অস্বীকার করা হয়। একটা ছেলে ছিল, তার কোনো ধরন নাই, অর্থ কি ছেলেই নাই, আপনি বুঝেন কথাটা। আমি তারা 2টা ঘুষি দিয়েছিলাম, কিন্তু ঘুষি কোনো ধরন নাই, কিন্তু ঘুষি আসলে দেই নাই, যতই চালাকি করুক না কেন, গরিবের একটাই কথা, ধরন না থাকলে আসলে অস্তিত্ব নেই পৃথিবীতে।
এমন কোনো কিছু ধরন নাই, অস্তিত্ব নেই। হলো বাতাস, বাতাসের ধরন আছে, আমি দেখতে পাইনি আর কি। বাতাস উড়ে নিচ্ছে না, আল্লাহর নাম দিছে না, ও হালাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ও হালাকা ও আদম বিদুবুর, তাই না? দুবুর দিয়ে আল্লাহ তাআলা আদকে ধ্বংস করে দিয়েছে এমন দিয়ে। প্রত্যেকটা সবা, সকালবেলা বাতাসকে বলে সবা, নুসিরতু বিস সবা, আমাকে সকালে বাতাস দিয়ে সাহায্য করা হয়েছে। হাদিস আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর এটা নুসিরতু বির রব, ভয়েরও একটা ধরন আছে। ভয়ের ধরন না থাকলে মানুষ কি করে, ভয় কাঁপতে থাকে, দেখেন ভয়েরও ধরন, প্রত্যেকটা জিনিস যে জিনিস আছে এটা ধরন আছে, কিন্তু ধরন আমরা জানি না। ঠিক কবর আযাব আছে, কিন্তু আমরা জানি না, ধরন আমরা জানি না। এটাই হচ্ছে গায়েবী ব্যাপারে, এটাই হলো নিয়ম। এখন গায়েবের ব্যাপারে প্রত্যেকটা জিনিস বলে ধরন নাই, তাহলে হ্যাঁ জান্নাতে নেয়ামত আছে কিনা, জান্নাতে নেয়ামত আছে কিনা, এটার কি ধরন, কি করবেন এটারে? জান্নাতে নেয়ামত আছে কিনা? আছে। ধরন আছে? আছে। ধরন না থাকলে নাই। নেয়ামত আছে কিন্তু ধরন নাই, তাহলে হবে না। নেয়ামত আছে, ধরনও আছে, তবে ধরন আমাদের জানা নাই। কথা বুঝে আসছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জান্নাতে হাদিসও আছে, মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। জান্নাতের যে ইয়াটা চলবে, ওই যে কি বলে এটাকে, নহরগুলো, এগুলির ধরন আছে, এগুলো আমাদের ধরনের মতো না, তাই না? প্রত্যেকটা জিনিসের ধরন আছে, কিন্তু ধরন আমাদের জানা নাই। গায়েবী জিনিসের ধরন যদি না থাকে, এটা হলো সবচেয়ে দুর্ভাগ্যতম কথা, হলো না জানা কথাবার্তা। আমরা চাইছিলাম না ওদের সাথে ঝগড়া করতে, এখন যারা বলতে হচ্ছে, কিন্তু আমরা বলতে দিয়ে চাইনি। তো হচ্ছে দেখি যে এমন জিনিস দিয়ে আলোচনা করতে, যেগুলো আসলে হাস্যকর। দুনিয়ার কোনো পাগলও বলবে না ধরন নাই, ধরন আছে কিন্তু জানি না, জানি না মানে দেখি নাই, যে এর থেকে বাঁচার জন্য করতেছে। হ্যাঁ, আল্লাহকে দেখা যাবে, তো ধরন নাই, অবশ্যই ধরন আছে, এবং ধরন রাসূল বলেও দিছে, কামা তারাও না, স্পষ্ট স্পষ্ট দেখার অনুভব করা এক হইল। যেমন আরো বলছে বোঝানো যে সূর্যের মধ্যে মেঘে আবরণ না থাকলে যেভাবে স্পষ্ট দেখা যায়, এইভাবে দেখতে পাবে। আর বলছে 14 তারিখের রাত বলছে বাদার, যাতে করে স্পষ্ট আলো হয়। আলোটা এরকম হবে, মানে সৌন্দর্যের দিক থেকে, স্পষ্টতার দিক থেকে বলা হয়েছে আরো সুন্দর হবে। কিন্তু চাঁদ তো না, আল্লাহ তো চাঁদ না, নাউজুবিল্লাহ, চাঁদ তো মাখলুক। তো উদাহরণ দিচ্ছে কেন? স্পষ্টতার দিক থেকে, স্পষ্টতার দিক থেকে আমাদের যেন স্পষ্ট দেখতে পাই, এটার জন্য। তারপরে এত কিছু পরে নাযিরা, তাকিয়ে থাকবে, উজুহু ইয়াওমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, তাদের রবের দিকে তাকিয়ে থাকবে। হ্যাঁ, তারপর এই যে হাদিসে বারবার নজর করবে, তাকাবে, এবং এগুলি সবগুলিকে অস্বীকার করে যদি বলে যে আমি অনুভব করবে, তাহলে আমি কতগুলো অস্বীকার করলাম। এরপর বলে যে তারা বড় পণ্ডিত, এরপর তারা বড় পণ্ডিত, বুঝলেন না? এরপর কি করবে, মুতাশাবে কোন একটা কথা, যে অর্থ দ্ব্যর্থমূলক কোনো শব্দ আছে, পাইছি রে পাইছি, কি পাইছি, ওই যে তাবিল পাইছি। ওটা তাবিল না, ওটা কি, ওটা মানা। এবং এই মানা যদি শুদ্ধ হয়, আমরা এই মানা কায়েল যে এইটাও একটা অর্থ। কারণ একবার আমি যখন এটা বলছি, একজন বলছে উনি একই কথা, তো উনি বলছে, আমরা বলছি কি বুঝে নাই। আমি বলছি এটা যে সলবদের কথার মধ্যে বুঝতে ইখতিলাফ হয়েছে, মতভেদ হয়েছে। সলবদের কথার মধ্যে কোনো মতভেদ নাই, এটা বলছি। কথা বুঝছে কিনা? পরস্পরের মধ্যে মতভেদ ছিল না। কোনটার মাসালা আসছিল মনে আছে আপনাদের? রুইয়াতুল্লাহ, আল্লাহকে দেখার মাসলার ক্ষেত্রে আমি বলছিলাম যে এটা আসলে মতভেদ না, কারণ হচ্ছে এটা মূলত বুঝের সমস্যা হয়েছে। তো আমি বুঝতে হয়েছে, আমাদের বুঝার সমস্যা হয়েছে। আর উনি বলতেছে আমাকে খোঁচানোর জন্য, কয় যে তো যারা মতভেদ করে তো বুঝের কারণে হয়েছে মতভেদ। সালাফদের মধ্যে তো মতভেদটা হয়নি, মতভেদটা হয়েছে আমরা সালাফদের কথা বুঝার মধ্যে মতভেদটা হয়েছে। বেটা, তুমি তো না বুঝে উল্টা পাল্টা কথা, তুমি অর্ধেক নিয়ে টানাটানি করে মানুষকে বিভ্রান্ত করতেছো কেন? আল্লাহকে ভয় করা উচিত। আমি যেটা বলছি তুমি অন্যদিকে নিয়ে গেছো কেন? আমি যেটা বলছি, সালাফদের কওলের মধ্যে কোনো আকীদা নিয়ে কোনো মতভেদ ছিল না। যদি কোথাও যদি কোনো মতভেদ দেখা যায়, তাহলে এটা বুঝে বলেছে। বুঝ কার? আমাদের বুঝে বলেছে, ওনার কথা বুঝতে। কোনোদিন এটা মতভেদ ছিল না। হ্যাঁ, কখনো কখনো একই আয়াত বিভিন্ন প্রেক্ষাপটে নাজিল হয়েছে, দুইটাই শুদ্ধ হইতে পারে। যেমন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ফাতাকিব ইয়াওমা তা'তিস সামাউ বিদুখানিন মুবিন, অপেক্ষা করো যেদিন আসমান দোকান নিয়ে আসবে। তো এক দোকান চলে গেছে, আরেক দোকান আসবে, আমরা এটা বলি। এক দোকান চলে গেছে কোনটা? কুরাইশরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া করেছেন, দেখে কুরাইশের অবস্থা এত খারাপ হয়ে গেছে, অভাবে তাদের চোখ শুধু ধোঁয়া দেখতো, যেদিকে তাকায় মানুষ ফেটে কিতে দেখলে কিছু আর দেখতে পায় না, এরা ঝাপসা দেখে সবকিছু, এরকম দেখতেছিল। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ এটা এই তাফসীর করছে। এই তাফসীর ওই তাফসীরকে নিষেধ করে, যে তাফসীর দোকান আসবে, কারণ অন্য হাদিসে আছে
যে দোকান আসবে, দাজ্জাল আসবে, দাব্বাতুল আরদ আসবে, এগুলি কিয়ামতের বড় আলামত, এগুলি একটু এখনো আসে নাই। কিন্তু ওই তাফসীর কি বিরোধী না, কারণ কখনো কখনো একই আয়াতের দুইটা তাফসীর হলে যেই তাফসীরটা সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত হয়েছে এবং দুইটা অর্থকে আমরা অস্বীকার করি না, কিন্তু মূল অর্থটাকে এখানে মূল ধরতে হবে, সেটা কোনটা, যেটা এটা কিয়ামতের আলামতের কথা বলা হয়েছে। আর ওইটাও ঘটনা, এটা ঘটছে, এটাও তিনি তাফসীর করেছেন, সেটা হলো লাজিমি অর্থ, এটাকে আমরা অস্বীকার করছি না, কথা বুঝে আসছে? কিন্তু মূল অর্থটাকে অস্বীকার করবেন না, মূল অর্থকে অস্বীকার করা যাবে না, পার্থক্য স্পষ্ট। কিন্তু এটা না করে পাইছি কি, মতভেদ পাইছি, মতভেদ পাইয়ে কি করবে, এখন আমার যত মতভেদ, যত আমার বিকৃত অবস্থা আছে, যত হারাম জিনিস সব চালু করে দিব। যেমন পাইছি আমি, একজনে একটা তো করছে, এখন আমি সবটা চালু করে দিব। সিদ্ধ একটু করছে বড়টা, এখন এটা পাহাড় বানাই ফেলবো, সিদ্ধ দিয়ে, কি পাহাড় নাকি সিদ্ধ, বিশাল সিদ্ধ বানাই ফেলবো। এগুলো উত্তর আপনাদের জানা থাকা দরকার আছে, বুঝে আসছে কথাটা? এগুলি সন্দেহ করে সাধারণ বসে বসে। হ্যাঁ আসেন, তো সুয়াল মুন কারণ নাকির হাকুম কে পড়বেন, পড়ো। হুম, কবরে হবে হক অর্থ কি? এটা হচ্ছে সিদকুন ফিল আখবার, এটা হচ্ছে সিদকুন ফিল আখবার। হ্যাঁ, এটা সিদকুন ফিল আখবার, জি। এটা অবশ্যই, এই খবরটা কি সত্য, এই খবরটা কি সত্য যে কবরের মধ্যে মুনকার নাকিরের সুয়াল হবে। এটা তো আমরা হাদিস জানি, তাই না? কি প্রশ্ন করবে এটাও আমরা জানছি। এর নাম হলো ফিতনাতুল কবর, এটাকে বলা হয় ফিতনাতুল কবর, কবরের পরীক্ষা। হ্যাঁ, ঠিক আছে, এরপরে পড়েন। ইয়াদাতুল কবর ফি ইয়াদাতুল রূহ ফিল জাসাদ ফি কবরি হাক্কুন, এটা কোথায় পাইছি, কোন হাদিসে আছে? বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু বর্ণিত হাদিসে আসছে, স্পষ্ট আসছে, ফাতুআদু ইলাইহি রূহুহু, রূহ তার দিকে ফেরত দেয়। কেন? প্রশ্ন উত্তর দিতে হইব না, আযাবও করতে হইব না, একটা এখানে দেয়। আবার সাথে সাথে ঈমানদার হইলে জান্নাতের নেয়ামত তো সে পাচ্ছে, তার রূহটা কোথায় যাচ্ছে? জান্নাতে ঘুরতেছে। তাহলে এত বিশাল, এত দুই জায়গায় কেমনে থাকে? কারণ গায়েবের জায়গা, এটা আপনি সব আন্দাজ করতে পারবেন না, আন্দাজ করবেন না। এই জন্য ইবনে তাইমিয়া ইবনে কাইয়িম বলেন যে, ইবনে তাইমিয়া বলেন যে, এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতে বাইতুল মাকদিসে সমস্ত নবীদের কি করলেন, ইমামতি করলেন। এর আগে তিনি দেখছেন কাকে, মুসাকে নামাজ পড়তে কবরের মধ্যে, আবার তিনি ইমামতি করলেন। আবার ষষ্ঠ আসমানে দেখলেন, ষষ্ঠ আসমানে দেখলেন, আবার বারবার আসা যাওয়া করলেন। তাহলে একজন মুসা এত জায়গায় কেমনে, এটা কোনো আলোচনার বিষয় না। কেন? গায়েবী জগৎ, গায়েবী জগতের যে জায়গা, সব জায়গায় আপনি কিচ্ছু বুঝে আসবেন না যদি ওই জায়গায় না যান। আপনি যে ওই জায়গায় একদিন গেলে আর আসতে পারবেন না, শেষ পর্যন্ত নিজে বুঝতে পারবেন নিজে দিয়া। হ্যাঁ, ওই যে কুমুদিনী না মরিয়া, বুঝাইলো যে সে মরিয়া গিয়েছে, কেন তাই না? ওরকম সে আপনি ওখানে গেলে বুঝতে পারবেন, এর আগ পর্যন্ত